সকাল 11:15 নাগাদ দমকলের কাছে খবর যায় 13 নম্বর আরুপোতা রোড অর্থাৎ ইএম বাইপাস সংলগ্ন ধাপার কাছে এই জায়গাতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারপরে যে জায়গাতে আগুন লেগেছিল সেই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা তখন থেকে দমকল চালায় এবং মোট 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে এই রকম। যে গ্যারেজটিতে আগুন লেগেছিল সেই গ্যারেজের ওপরে যে একটা শেড ছিল, একটা টেম্পোরারি শেড তৈরি করে গ্যারেজটা করা ছিল, সেই টেম্পোরারি শেড সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরোপুরি ওপেন হয়ে যায় এলাকা এবং তার নিচে থাকা প্রায় খান 10 গাড়ি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ গাড়ি যেগুলো একেবারে মাঝের অংশে ছিল গ্যারেজের, যেগুলোকে বের করা সম্ভব হয়নি, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরোপুরি কার্যত ভস্মীভূত হয়ে যায়। কিন্তু যে সিকিউরিটি গার্ড সে ছিল আর আমি কাজ করছিলাম 10টার ওই দিক দিয়ে একজন চাউমিন বিক্রি করে, সে বলেছে আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে আমি আমাদের জামাই মেয়েকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে এলো, তখন গাড়িকে ফোন জলের গাড়ি ফোন করে, তখন জলের গাড়ি আসেনি। তারপরে অনেকক্ষণ পর এই গাড়ি, তারপর লোকজন এসে গেছে, আমাদের লেবাররা কোনো লেবার আসেনি। পিছন দিক দিয়ে কি করে লেগেছে বলতে পারবো না, পিছন দিক দিয়ে একদম পিছনে লাস্ট পজিশন থেকে লেগে গেছে। যে প্রশ্নটা অনেকেই স্থানীয় মানুষজন যারা করছেন, অল্প সময়ের মধ্যে, এতটুকু সময়ের মধ্যেই কিভাবে এই আগুন এত ব্যাপক আকার নিল? কেননা 11:15 যখন এই আগুন লাগে তারপর থেকে 40 থেকে 45 মিনিটের মধ্যেই দমকল এই আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলে। তারপরেও এই আগুন এত ব্যাপক আকার কিভাবে নিল, যাতে এতগুলি গাড়ি, যেখানে এই গ্যারেজের মধ্যে গাড়িগুলি রাখা রয়েছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু এইভাবে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এত তীব্রতা আগুনের কি মজুদ ছিল যার কারণে এত ভয়াবহ আগুন লাগলো, সেই বিষয়গুলোই কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছেন। পাশাপাশি অবশ্যই পুলিশের আধিকারিকরা যারা স্থানীয় থানার রয়েছেন তারাও ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং এই জায়গাতে যেটা অনেকেই মনে করছেন, যেহেতু গ্যারেজের ভেতরে বেশ কিছু গাড়ি দাঁড়িয়েছিল, তার মধ্যে ফুয়েল থাকে, সেই কারণে একটা দাহ্য পদার্থ পেয়ে কোনো স্পার্ক থেকে এই আগুন এত ব্যাপক আকার নিয়ে নেয় এবং একসাথে এতগুলি গাড়ি যদি কোনোভাবে একটা গাড়ির ফুয়েল ট্যাঙ্কে আগুন পৌঁছে যায়, সেখান থেকে বিস্ফোরণ হয়ে পরের গাড়ি, এইভাবেই কিন্তু একের পর এক গাড়ি এইভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং মূলত আগুনটা কোথা থেকে ট্রিগার করলো সেই বিষয়টাও কিন্তু দমকল কর্মীরা ভেবে দেখছেন। এবং যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গার আগুনের পরিস্থিতি যদি বলি, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন যাতে কোনো রকম যদি পকেট ফায়ার থাকে সেই পকেট ফায়ারগুলোকেও সম্পূর্ণভাবে এক্সটিংগুইশ করে দেওয়ার। কেননা ভেতরে গাড়িগুলির কোনো ফুয়েল ট্যাঙ্কে কোনো জায়গায় যদি ফের আরও একবার আগুন লাগে, আরও একবার যদি আগুনকে নিয়ন্ত্রণ না করা যায়, সেক্ষেত্রে কিন্তু ঘন জনবসতিপূর্ণ জায়গা এই আরুপোতা সংলগ্ন এলাকা, সেইখানে কিন্তু এই আগুন আরও ভয়াবহ আকার নিয়ে নেবে। তাই গোটা পরিস্থিতির ওপর দমকল কর্মীরা নজর রাখছেন। যে জায়গায় সাদা ধোঁয়া রয়েছে সেই জায়গায় এখনো পর্যন্ত এক্সটিংগুইশ করার চেষ্টা দমকল কর্মীরা কিন্তু চালিয়ে যাচ্ছেন। দমকলের মোট 4টি ইঞ্জিন কাজ করছে এখনো পর্যন্ত এখানে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়। ক্যামেরাম্যান রাজীব সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।